দোষী সাব্যস্ত হলে বেনজির আহমেদকে দেশে ফিরে আসতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তিনি বিদেশে গেলেও দুপুর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য। সম্মানিত প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে বেনজির একটা অসৎ লোক। বেনজির সম্পদের বিষয় হিসাব করতে যে দেখা গিয়েছে যে তার এত পরিমাণ সম্পদ, সব মিলিয়ে তার এত পরিমাণ সম্পদ দেখা গিয়েছে সব সম্পদ অবৈধ পথে। এমনকি যে গরিব দুঃখী লোকদের কাছ থেকে সে অনেক টাকা ছিনিয়ে নিয়েছে, বিভিন্ন কায়দায় সে অনেক টাকা তাদের থেকে আত্মসাৎ করেছে। এমনকি আবার অনেকে বলতেছে, কেউ বলতেছে সে নাকি সিঙ্গাপুর আছে, আবার কেউ বলতেছে সে নাকি দুবাইতে আছে, আবার কেউ বলতেছে সে নাকি বাংলাদেশে আছে, ঢাকায় আছে। অনেকেই অনেক রকম কথা বলতেছে। তো চলুন আমরা এক এক করে দেখলে আমরা সবাই বুঝতে পারবো আসলে সে কোথায়, আসলে সে কোন জায়গায় আছে, সব কিছু আমরা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, অবশ্যই বুঝতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে। চলুন তাহলে আগে আমরা শুনে আসি যে বেনজির মুখ দিয়ে যে সৎ কথাগুলো বলেছিল, কথাগুলো শুনলে মনে হবে যেন সে খুবই সৎ লোক। আসলে একটা কথা মনে রাখবেন, চোর যখন বড় গলায় কথা বলে, চোর যখন দেখবেন সত্য কথা বলে, চোর যখন মুখের ভিতরে সৎ কথা বলে, শুনতে কিন্তু খুব মজাই লাগে। তো চলুন আগে আমরা তার মুখ দিয়ে প্রথমে সৎ কথা শুনে আসি, তারপর এক এক করে আমরা সব কিছু শুনবো। সে আসলে কোথায় আছে, সিঙ্গাপুর নাকি দুবাই, নাকি সে ঢাকায় আছে, এবং সে যে চলে গেছে তার চলে যাওয়ার পিছনে কে কে তাকে সাহায্য করেছে। চলুন আর কথা না বলে আমরা এক এক করে সব কিছু দেখে আসি। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে। 41 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকব। জাতীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। রিলিফ নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না, এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ। এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয়, ওএমএস এর চাল বিক্রি নিয়ে নয় ছয়, এটি কোনো ক্রমেই সহ্য করা হবে না। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে,
ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার মধ্যে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা যায় কইছে কি এই জায়গা হয় দে আর নয় বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নেই। আর আমার কি দাদা তুই ওর থাকতে পারবি না, চলি আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না। গঞ্জের শত শত কৃষক পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ভিতরে ফেলাইছে, আরো বাধ্য হয়ে বেঁচতে আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি কিছু নাই, আর খালি একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে এনেছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দোষী সাব্যস্ত হলে বেনজির আহমেদকে দেশে ফিরে আসতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন তিনি বিদেশে গেলেও আইন নিজস্ব। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দুদক তদন্ত করছে, মামলা বা গ্রেপ্তার সব হবে আইনি পন্থায়। তিনি আরো বলেন ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান শেখ হাসিনা সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেয় না। বলেন দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে আগে বিএনপি নেতাদের তারেক রহমানের অর্থ পাচার আর দুর্নীতি নিয়ে কথা বলতে হবে। বিএনপিকে চোরের রাজা মহারাজা উল্লেখ করে তিনি বলেন টাকা পাচারের অভিযোগে চিহ্নিত দণ্ডপ্রাপ্ত অপরাধী যে দলে থাকে সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। এই বিষয়টা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয় দেশে তাকে আসতে। অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে। যাদের কোনো অস্তিত্ব ছিল না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি আওয়ামী লীগকে লাইসেন্স না দিতেন রাজনীতি করার, সেটা বাকশালেরই পেটেই থাকতো। এটা আওয়ামী লীগকে বাকশাল করে ফেলছিল শেখ মুজিবুর রহমান। সেখান থেকে বের করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উদারতা দেখিয়ে এই আওয়ামী লীগ করে দিল। আর আওয়ামী লীগ এসে এমন খাওয়াই খাইতেছে রে ভাই। এখন আমার মনে হচ্ছে ওল্ড টাউনের নুরু সর্দার বলতেছিল বাকশাল চিনেন কারে কয়? বাকশাল হলো, ও তো ঢাকায় আলো খুব একটা শিক্ষিত ছিল না, ওকে বলতেছে বাকশাল হলো বাঘ আর শিয়াল, বাঘের মুখ শিয়ালের বুদ্ধি। বুঝতে পারছেন? শিয়াল বুদ্ধি দেয় আর বাঘে খায়, তো এলো বাকশাল। তো এই বাকশালী প্রোডাক্ট এখন বাকশাল কায়েম হয়েছে দেশে। এখন বাকশাল সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না, পত্র পত্রিকায় লিখতে পারবে না, টেলিভিশনে বলতে পারবে না। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। আর লুটপাটের রাজত্ব। পেপারে দেখলাম সকালবেলা উঠছে যে বেনজির কোথায় আছেন, ওর টাকা কোথায় গেল এটা সরকার জানে না। এটা বলছে কে? কাউয়া খাদের। আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি ক্ষমা পাচ্ছি। আমি কথাটা আসলে আসলে কাদের সাহেব বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব, উনি বলছেন রাখুন তো। এখন কাদের সাহেব বলছেন আজকে পেপারে দেখছি যে ওনারা খবর রাখেন না, জানেন না। একটা মানুষ, আমরা যখন নাকি মানে এই বাড়ির থেকে পাশের বাড়ি থেকে থাকি, আমাদের খুঁজে বের করে ফেলেন। একটা ছেলে বাসায় থাকতে পারে না, বের করে ফেলেন। আর বেনজির আহমদ সপরিবারে কোথায় আছে তা আপনারা জানেন না।
আরে মিয়া এয়ারপোর্ট পাস করলো কেমনে, এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে, টাকাগুলো নিল কিভাবে? ব্যাংক থেকে 10,000 টাকা উঠাইতে গেলেই জানাইতে হয় গভর্নমেন্টকে, বাংলাদেশ ব্যাংকে, আর উনি কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন, তুলে ফেললেন, ব্যাংকটাকে খালি, টাকা নিয়ে গেছে। কি করে